কর্কজ গ্রাম পঞ্চায়েত এলাকার আদিবাসী এবং রাজবংশী সমাজের মহিলা শ্রমিকদের করুণ পরিস্থিতি সামনে এসেছে। তারা দিন শেষে মাত্র 350 টাকা পারিশ্রমিক পাচ্ছেন। গাড়ি ভাড়া বাদ দিয়ে হাতে থাকছে মাত্র 270 টাকা। মালদার গাজল ব্লকের কর্কজ গ্রাম পঞ্চায়েত এলাকার আদিবাসী এবং রাজবংশী সমাজের মহিলা শ্রমিকদের করুণ পরিস্থিতি সামনে এসেছে। তারা দিন শেষে মাত্র 350 টাকা পারিশ্রমিক পাচ্ছেন। গাড়ি ভাড়া বাদ দিলে হাতে থাকছে 270 টাকা। সরকারি সুবিধা বলতে কেউ বলছেন শুধু লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কেউ আবার সেটাও পাচ্ছেন না। বাংলায় আবাসের বাড়িও মেলেনি। তাদের স্বামী বা সন্তানেরা বেশিরভাগই আবার ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক। প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাদের খোঁজ নেন না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে সংসার চালাতে ন্যূনতম পারিশ্রমিকের জমিতে হাড় ভাঙা খাটুনি খাটতে হচ্ছে বাধ্য হয়ে। এদিকে কৃষকদের দুরবস্থা নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। যদিও পাল্টা তৃণমূলের দাবি, তাদের সরকার সর্বদাই কৃষকদের পাশে আছেন বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। কোথায় ওটা? ওই কাজল? হ্যাঁ, গাজল থেকে আচ্ছা, গাজল এলাকা। তো আপনারা মোটামুটি কজন আসেন দিদি? কজন দি গাড়িতে আসেন? গাড়িতে আসছি। সকালে এসে এখন যাচ্ছেন। কত টাকা করে পাচ্ছেন এই সারাদিন খাটনির পর? কি বলবো রে, 300 টাকা করে, 350 টাকা করে পাচ্ছি। তো যে পাচ্ছেন যেটা সেই পয়সায় সংসার চলছে? চলে না, ওনা চলছে, চলে না। আপনি বলেন। হ্যাঁ, আপনি। এই যে সরকার যে এত কিছু দেয়, বাড়ি আবাস যোজনার বাড়ি, আপনারা বাড়ি পেয়েছেন? পাইনি তো, টাকা তো খাইয়ে নিল সব পঞ্চায়েতে। বাড়ি পাচ্ছেন না আপনারা? না, ওই নিজে আমরা পুকুর থেকে খরচা করছি, খাচ্ছি। ও বাইরে থেকে সব যায়, ছেলেগুলা, দুটা ছেলে বিদেশে কেরালা, ওখান থেকে টাকা পয়সা আনি, তাই ঘর বাড়ি উঠাচ্ছি। মানে ছেলেরা বাইরে কাজ করছে, এখানেও আপনারা জমিতে কাজ করে তারপর সংসার চলছে? সংসার চলছে আর কি। সরকারের কোনো সাহায্য পাচ্ছেন না? না, পাই না তো। এই যে আপনারা যে চাষি হিসাবে কাজ করছেন, তো ওই জায়গা থেকে এমনি কৃষকের কোনো ভাতা, কৃষক বন্ধুর টাকা এগুলো কিছু পাচ্ছেন? ওগুলা পায় না তো। ওগুলা এই যে লক্ষ্মী ভান্ডার, ওটা লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মী ভান্ডার পেয়ে কি সংসার চলবে? নাই, চলবে না। ওই পাচ্ছি ওই পায় না, হারা পাচ্ছি মাসে মাসে একটু উঠাচ্ছি। 3 তারিখে 5 তারিখে উঠাচ্ছি, আর তো বন্ধন রাখতে দিয়েছি। মানে যারা আপনারা সারাদিন খেটে কাজ করছেন, সরকার খোঁজ নিচ্ছে না তাদের? হ্যাঁ। আপনার নাম? কল্পনা। ধানের প্রতি ন্যায্য মূল্য, যারা মান্ডিতে বেচতে হবে তারা ন্যায্য মূল্য পাচ্ছে। এমনি গ্রামেতে 1700 টাকা ধান, মান্ডি ছাড়া ন্যায্য মূল্য পাচ্ছি না। আর যে সারের দাম, যে বীজের দাম, কাঠা প্রতি 2500-3000 টাকা খরচ হচ্ছে। ধান চাষ করতে গেলে কি কি মানে আপনাদের করতে হবে? ধান দিলে আগে বীজ চাষ করতে হবে, তারপরে ধান লাগাতে হবে। সারের কেমন দাম এখন বাজারে? সারের বর্তমান ইউরিয়ার দাম 400 টাকা পার প্যাক। তাহলে কি কালোবাজারি হচ্ছে? কালোবাজারি হচ্ছে। আমি নিজে কিনলাম, এক দোকানে গেলাম 400 টাকার থেকে 10 টাকা কম দেবো না। ফের অন্য জায়গাতে গেলাম 360 টাকা। মূলত আপনাদের কৃষি কাজ করে কি সংসার চলছে? না, কৃষি কাজ করে সংসার চলবে না, আরও কোনো আউটসাইডে ইনকাম করতে হবে, তারপর সংসার চলবে। এই যে সারের যে এত খরচ, আপনারা যে ধান লাগাচ্ছেন, লাভ কতটা হচ্ছে? লাভ কতটা হচ্ছে, আর নিজস্ব জমি ফেলে রাখতে পারছি না। লাভ হলো করতে হচ্ছে, লস হলো করতে হচ্ছে। তো এই সারের যে কালোবাজারি চলছে, আপনারা প্রশাসন, সরকারি আধিকারিক এদেরকে জানান না বিষয়টা? কে প্রশাসন এটা জানাতে যাচ্ছে? আর আমি একটা ব্যাগ সার কিনবো, আমি প্রশাসনকে জানাতে যাবো? প্রশাসন কি আসছে আপনাদের খোঁজ খবর নিতে? না, আসে না। কৃষকদের খোঁজ খবর নিচ্ছে না? না। তো বলছিলাম, এই যে রাজ্য সরকার কৃষক বন্ধুর টাকা দিচ্ছে, সেই টাকা দিয়ে কি আপনাদের শুধু সংসার চলবে? এই টাকাতে সংসার চলে? কৃষক বন্ধু 5,000 টাকা, 2,000 টাকা, আমি তো মাত্র 2,000 টাকা করে 4,000 পাই। আমার সংসারে 50-60 হাজার টাকা খরচ হবে। তো তাহলে এখন চাষিদের কেমন পরিস্থিতি এলাকায়? এখন চাষিদের পরিস্থিতি খুব ভালো নাই। মানে যে সারের দাম, যে বীজের দাম, যে বিষের দাম। আচ্ছা, 26-এ খবর তো শুনছি যে চাষিদের কথা কিছু বলছে, ওটা তো কি যুবসাথী, ওটা তো যুবকদের জন্য, আপনাদের জন্য কিছু করেনি। আমাদের জন্য কৃষক, ওই কৃষক বন্ধু, এটাই যথেষ্ট। তাছাড়া আর কোনো সাহায্য না, আর কোনো সাহায্য নাই। আর এই যে জমিগুলো, এগুলো তো বর্ষাকালে ডুবে যায়? হ্যাঁ, এগুলো ডুবে যায় বর্ষাকালে। সেক্ষেত্রে আপনারা বছরে কটা ধান লাগাতে পারছেন, কটা চাষ হচ্ছে? এগুলো জমিতে বছরে একটাই ধান, এখন যেটা ধান লাগাবো সেটাই, অগ্নি ধানটা ডুবে যাবে। তাহলে কি একটা ধান আর এত খরচ, লাভের মুখ কি আদৌ দেখতে? এটা ধানও যে লাগাবো, এটা ধানেরও কোনো ভরসা নাই এইসব জমিতে। এটা ধানও অনেকবার ডুবে যায়। তাহলে এক কথায় চাষিদের দুর্দশাই। হ্যাঁ, দুর্দশাই।
আপনার নাম? আমার নাম এমডি ইসমাইল। কোন এলাকা এটা? এটা গোয়ালপাড়া।